নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। মেয়োনিজ অনেক হেলদি একটি খাবার, কিন্তু ডিম আর সাধারণ রান্নার তেল দিয়ে তৈরি বলে অনেকে এটাকে অ্যাভয়েড করেন। তাই আজ আমি ডিম ছাড়া ও স্বাস্থ্যকর তেল দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো। এই মেয়োনিজ অনেক পুষ্টিগুণে ভরপুর, খুব সহজ প্রসেসে করে দেখাবো। যারা স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করেন ও স্বাস্থ্যকর খাবার নিয়ে ভাবেন তাদের জন্য আমাদের এই রেসিপিগুলো। স্বাস্থ্যকরভাবে মেয়োনিজ তৈরির জন্য আমি ব্যবহার করব দুধ। এখানে আমি কাঁচা দুধ নিয়েছি। জাল দেওয়া দুধে মেয়োনিজ ভালো হবে না। মোট 1 কাপ দুধ আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। সাথে দিব রসুন। 3টা রসুনের কোয়া আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। রসুন দিলে মেয়োনিজের টেস্ট খুব ভালো লাগে, তবে বেশি দেয়া যাবে না। আর দিব তেল। মেয়োনিজ তৈরিতে অবশ্যই তেল ব্যবহার করতে হয়। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে খাঁটি সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আর এখানে 300 ml অলিভ অয়েল আছে। এখান থেকে সামান্য পরিমাণ তেল ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তেলের কারণেই মূলত মেয়োনিজের ঘনত্বটা আসে। এবার ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ত্রিশ সেকেন্ড করে আমি মোট 3 বার ব্লেন্ড করে নিয়েছি। এখন আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কতটা তেল দিচ্ছি। এভাবে কিন্তু ঘন হওয়া পর্যন্ত একটু একটু করে অলিভ অয়েল দিয়ে ব্লেন্ড করতে হবে। আমি আবারও থেমে থেমে কয়েকবার ব্লেন্ড করে নেব। দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি এতে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। হাফ চা চামচ দিলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ দেশি লাল চিনি। চিনিটা বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আর দিব পিঙ্ক সল্ট। হিমালয়ান পিঙ্ক সল্ট জমাটবদ্ধ অবস্থায় থাকে, আমরা সবাই জানি। আমি গুঁড়া করে নিয়েছি। এখানে হাফ চা চামচ আছে। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে সাধারণ লবণ দিতে পারবেন। এবার আবারও ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। তৃতীয়বারের মতো ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদের একটু মেয়োনিজের ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন এখনও গাঢ় হয়নি, আরও কিছু পরিমাণ তেল লাগবে। অলিভ অয়েল দিয়ে দিলাম। আবারও ব্লেন্ড করে নিব 1 মিনিটের মতো। মোটামুটি গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দেব লেবুর রস। আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে একটা ভালো ফ্লেভার আসবে ও মেয়োনিজটা অন্তত 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। অলিভ অয়েল আর লাগবে না। আর আমি মোট 6 বারের মতো ব্লেন্ড করেছি। 1 কাপ দুধে মোট 300 ml অলিভ অয়েল দিয়েছি। আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। দেখুন দুধ দিয়ে পারফেক্ট হেলদি মেয়োনিজ তৈরি করে ফেললাম। আপনারা মেয়োনিজের ঘনত্বটা খেয়াল করুন কেমন হবে। যারা ডিমের তৈরি মেয়োনিজ পছন্দ করেন না তারা দুধ দিয়ে এভাবে মেয়োনিজ তৈরি করে কিন্তু খেতে পারেন। এটা অনেক স্বাস্থ্যকর। ডেসক্রিপশন বক্সে আরও অনেক স্বাস্থ্যকর রেসিপি লিংক দেওয়া থাকবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার খাবেন। কি খাচ্ছেন জেনে বুঝে খাবেন। খোদা হাফেজ।